অন্তত তোরা সারা মারে আমি আর তুমি আমাদের বাচ্চা থাকতাম না। আমি বাচ্চা থেকে কি করবো? হ্যাঁ কারণ আপনার আপনারা তো কয়দিন ধরে কইতাছে ঘরে তো বাজার নাই, খাওয়ার তো কিচ্ছু নাই। আপনারা কি কোনো সংসারে খেলবেল নাই? ফানা তারা বাইতে বইকা গেছে, আপনারা খুঁজে গেছে। পোলার স্কুলের বেতন বাকি রয়েছে। হ্যাঁ আপনারা এর লাগে সংসার আমি ঘুরে জ্বালায় আছি। আমি তাহলে আপনার সংসারটা করে গেলাম, অন্য কেউ হলে সংসার করলো নইলে। আপনারা কি কইলাম? আপনার কথাই কান্দা যায় না? এখন তো কিস্তলা বেটা আইছে, সোদের বেটা আইছে, আপনার হুইয়া রয়েছেন। কি হয়েছে? সিলাসিলি করতেছে কি রে? বিদেশে লেগে 5 লাখ টাকা দিছি, দালালে মারিয়া দিছে। এটা কি আমার দোষ? হ্যাঁ, সংসারে বার কি সব আমার হই? তোমার কোনো সংসারে বার নাই, একটু লেগে সিলাসিলি করো। আমি কবে জানি কই জানি যাই, আমি কই যেতাম না নিজেও। তোমার সঙ্গে তুমি তাও কি করবা করো গা। রাকিবের বউ খারাপ। তোমার বাইতে গিয়ে বিচাই এলাম, বাইর তালা মারা, তোমার জামাইরে বিচারি, তোমার জামাইরেও পাই না। সুদে 20,000 টাকা নিছো 6 মাস আগে, লাভও দাও না, আসলও দাও না। কি ব্যাপার তুঙ্গ? টিয়া পয়সা কি মাইরা খাওয়ার ধান্দা করতেছ? টিয়া পয়সা যদি ঠিক মতো না দাও, আমার ব্যবস্থা কিন্তু আমি নিমু। কাকা আপনি আমার বাবার মতো, আপনি আমরা টাকা আনছি এটা অস্বীকার করি না। মানে এর বাইরেও কইছি, এর বাইরেও দোকানদার হইতেছে না, রেন ফেনে চাপ দিতেছে, দালাল টাকাটা মাইরা দিছে। আমার অল্প কটা দিন সময় দেন, আপনার টাকাটা পরিশোধ করে। এত সময় দিতে পারতাম না, অনেক সময় হয়েছে। হেরা খালি ভাইয়া লই বাইন জাটে আদায় করমু, কেমনে টে আদায় করন লাগে এটা আমি জানি। এই তোর দোকান বন্ধ কর। তোর বাইতে আইছি, তোর বাইর তালা মারা, তোর বউ আমার দেখ কানে একটা জায়গা টেয়া নিস 20,000, সোদে আসলে টেয়া হয়েছে 70,000। তোরা কি পাইছস? টেয়া পয়সা কি দিতি না নাকি? কাকা আমরা টেয়া আনছি, কি করবো? দোকানের বেচা কিনি খারাপ, কেমনে টেয়া পয়সা আমরা পরিশোধ করবো? দালালে টেয়া দিছি, টেয়া খাইছি মাইর। না আমি চোখে মেয়ে ভূত দেখতেছি না কাকা। না আপনি যদি এরকম করেন আমি কই যাবো কাকা? কোন আমার ব্যাপারে দিন সময় দেন, আপনি সব টিয়া পরিশোধ করে দিন। তোরে বহুত সময় দিছি, আর সময় দিতে পারতাম না। এটা তো আমার একটা ব্যবসা, এটা কইরা তো আমি খাই। কালকার ভিত্তে টিয়া দিবি, আর নাহলে দোয়ান সোয়ান সব বদ্ধ। আব্বা কি রে বাবা, এই সময় তুই দোয়ানো? স্কুল কি ছুটি দিয়ে লাইছি নাকি? না আব্বা, স্কুল ছুটি হয়েছে না, আমার স্কুল তো বার করে দিয়েছে। তোর স্কুল তো কি রে বার করে দিছে? দুষ্টিমি করছত নাকি? স্কুল থেকে বার করে দিছে তোরে? আব্বা আপনি হলো স্কুলের বেতন দেন না, 6 মাস ধরে এলে আমার স্কুল তো বার করে দিয়েছে। আমার না করছে কাল্লা স্কুলে যাইতাম। আচ্ছা বাবা তুই তাহলে ভাই যা, আমি দেখতাছি কি এর সাহেব আসতাম, বেচা কিনি ভালো লাগতেছে না কথা হলো। কি রাকিব সাহেব, আপনাদের বাসা থেকে খুঁজে আসলাম, আপনি ওয়াইফকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাসার মধ্যে গেলাম, বাসার মধ্যে তালা মারা আছে। তো 6 মাস ধরে আপনি কিস্তি দিচ্ছেন না, কিস্তি তো বকেয়া রয়ে গেছে। স্যার কিস্তিতে টেয়াডা লইছিলাম স্যার বিদেশে যাওয়ার লেগা, আমি তো স্যার টেয়াডা মাইর খাইছি স্যার। স্যার আমার কিছুদিন সময় দেন, টেয়াডা আমি দিয়ে দিব। আমার সময়টা অনেক খারাপ যাইতেছে স্যার, আপনারা যদি না বুঝেন তো আমি কই যাম? দেখেন রাকিব সাহেব,
আমার তো কিছু এখানে করার নেই, কারণ উপর হেড অফিস থেকে আমার উপর চাপ আসতেছে, আমিও তো একটা চাকরি করি। এখন আপনি যদি একটা ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আইনের একটা ব্যবস্থা নিতে হবে আমার, তখন কিন্তু আমাকে দুষতে পারবেন না আপনি। আচ্ছা স্যার, আমি ব্যবস্থা করতেছি স্যার। হ্যাঁ রাকিব, একটা চা বানা তো ভালো করে, মজা হয়ে যায় বানা। এখন চা মা বানাইতাম না, আমার মনটা অনেক খারাপ। জানগা যা ফলাম। আল্লাহ, আমি কি যে করি আল্লাহ। এই চা বেচে এই ঋণ দিতার আমি 5 লাখ টাকা ঋণ, বোর ফেরাবেরি, বাচ্চার স্কুলতে ভাগ করে দিছে। এটা কিস্তি ছাড়াই, হে ছাড়াই আমি কি করবো আল্লাহ? আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই আল্লাহ। আল্লাহ, তুমি আমার দুনিয়াত কেড়ে পাঠাইছো। আমার জীবনে কোনো সময় শান্তি হলো না। আর আমি টিয়া পয়সা রেনে আমি সময় বোধ দেই না, মরলই আমার বালা। আল্লাহ, তুমি আমার মাফ করে দিও। আমার না করছে কাল্লা তাহলে কিন্তু আইনের একটা ব্যবস্থা নিতে হবে আমার। দিবি আর নাহলে দোয়ান আমি সব সব বন্ধ। আপনার সংসারটা করে গেলাম। এই দুনিয়ার মধ্যে বাচ্চাতে আর আমার কোনো অধিকার নাই। আমি মরে যাওয়াটা এটা উত্তম হইব। আল্লাহ, তুমি আমার মাফ করে দিও। বন্ধু, সারা আমার স্যার বন্ধু, আমার বাচ্চা হ্যাঁ কি হয়েছে তোর? বন্ধু, তোরা সারা মারে। আমি আর দুনিয়ার মধ্যে বাচ্চা থাকতাম না। আমি বাচ্চা থেকে কি করবো? আমার সন্তানের স্কুল থেকে ভাগ করে দিছে। আমার 5 লাখ টাকা রেন্ট, আমার বউ আমার বাইরে মারে। আমি কি করবো? আমি বাঁচতাম না, মরে যাম। তুই কি বললে কি কোনো কিছু সমাধান হয়ে যাবে মনে করছ? তুই যে সিদ্ধান্ত নিতেছ এটা তুই জানোস কি সিদ্ধান্ত নিতেছ? কত বড় বোকামি কাজটা করতেছিস দেখছ? সম্পূর্ণ ভুল। তুই কি জানো তুই কি করে তুলেছিলি? আমি কি করবো কতাইলে? আমার গলা উঠছে রেন, আমার খাইয়া শান্তি নাই, বয়ে শান্তি নাই, আমার কামো গিয়া শান্তি নাই। আমার মৃত্যু ছাড়া কোনো পথ দেই না। আমি মৃত্যুই আমার উত্তম পথ। বন্ধু, এই সামান্য এই রেনের লাগে তুই আত্মহত্যা করতে গেছস? আত্মহত্যা কি তোর সমাধান সব? তুই কি জানোস কত মানুষ হসপিটালের বেডে ওই রাতে একটু বাঁচার লাগিয়া, আর তুই এই পথ বাচ্চা নিছস? তুই তো এই দুনিয়া তো শান্তি পাইতি না, তুই আখিরে তো শান্তি পাইতি না। মৃত্যু তোর সব সমাধান না বন্ধু। কোন বন্ধু, তুই যে আত্মহত্যার পরটা পাইছে নিছ, আল্লাহ না করুক কাজে যদি আমরা তোর এই পরিস্থিতি না দেখতাম, তোর এই মৃত্যুর পরে তোর ফ্যামিলিটার কি অবস্থা হইতো একবার চিন্তা করে দেখছ? তুই কি মনে করছ তুই মরে গেলে গা তোর রেন মাফ হয়ে যাবো গা? তোর এই রেন তোর ফ্যামিলির বহন করতে হইব। বন্ধু রে, তুই কি জানোস না আত্মহত্যা যে মহাপাপ?